গজওয়াতিল হিন্দ, ভারতবর্ষের যুদ্ধ সংক্রান্ত বাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি, আমাদের নবীজি আমাদেরকে গজওয়ায়ে হিন্দের ওয়াদা করেছেন, গজওয়ায়ে হিন্দের সংবাদ শুনিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, যদি আমি গজওয়ায়ে হিন্দকে পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি সেই গজওয়ায়ে হিন্দে আমার জীবন এবং আমার সম্পদগুলো ব্যয় করে দেব। কে বলেছেন এই কথা? আবু হুরায়রা বলে না, কে বলেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, যদি আমি এই জিহাদ পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, এই জিহাদের মধ্যে আমি আমার জীবন আমার সম্পদগুলো ব্যয় করে দেব। এরপরে বলেন, ওয়াইন উকতাল, আমি যদি ওই জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে মারা যাই, ফাআনা মিন আফদালিশ শুহাদা, আমি হব শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত, শ্রেষ্ঠ শহীদদের। এরপরে বলেন, ওয়াইন আরজি, আমি যদি যুদ্ধ থেকে ফিরে আসতে পারি, ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, অন্য রিওয়ায়াতে আসছে ফাআতাকানি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে দিবে। মুসলমান, গজওয়ায়ে হিন্দের কথা বলছি। কিসের কথা? গজওয়ায়ে হিন্দের কথা বলছি। আরেক হাদিসের মধ্যে আসছে, আমাদের নবীজি বলেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলভুক্ত হবেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন ফিলিস্তিনের সেই অঙ্গনে ঈসা আলাইহিস সালামের অন্তর্ভুক্ত যারা হবেন, তার দলভুক্ত যারা হবেন, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর যারা গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবেন, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বুঝা গেল, দুইটা দলকে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, এই আখেরি জামানায় যারা গজওয়ায়ে হিন্দে অংশ নেবেন আর যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অংশগ্রহণ করবে, এই দুই জামাতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এই জন্য মুসলমান, মনে করিয়ে দিতে চাই, দিলের মধ্যে চেতনা রাখবেন, ভারতবর্ষের জিহাদ ফরজ, এই এলান যেদিন উলামায়ে কেরাম দিবে, সেদিন থেকে আমরা উলামায়ে কেরামের সাথে থেকে ঈমান, ইসলাম, মুসলমানদের জান মাল রক্ষা করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দাগণ, জিহাদ যারা করে তাদের অনেক ফজিলত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দান করে, তাদেরকে তোমরা মৃত্যু মনে কইরো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা নিশ্চয়ই তাদের রবের কাছে জীবিত এবং সেখানে রিজিক প্রাপ্ত হচ্ছে। তাদের রবের কাছে জীবিত এবং সেখানে কি প্রাপ্ত হচ্ছে? রিজিক প্রাপ্ত হচ্ছে। এজন্যই বলছি, জিহাদের ফজিলত রয়েছে অনেক। জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ ইবাদত। জিহাদ সন্ত্রাস না ইবাদত? জোরে বলেন, জিহাদ সন্ত্রাস না ইবাদত? আর সন্ত্রাস সেটা হলো জুলুম। সন্ত্রাস কাকে বলে? সুতরাং যারা সন্ত্রাসী করছেন তারা হলেন জালেম। জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ জুলুম। জিহাদ কি? নাউজুবিল্লাহ। জিহাদ ইবাদত। জিহাদ কি? ইবাদত। আর সন্ত্রাস হলো ইসলাম জুলুম শিক্ষা দেয় না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম, বর্তমান সময়ের প্রয়োজনে দেশ নিয়ে ছিনিমিনি চলছে, দিন নিয়ে ছিনিমিনি চলছে, দেশের পক্ষে যারা কথা বলে তাদের উপরে চক্রান্ত চলছে, দিন আর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের ব্যাপারে চক্রান্ত চলছে। এজন্য চোখ কান খোলা রাখতে হবে, এই দেশের মানচিত্রকে রক্ষা করতে হবে, এই দেশের লাল সবুজের পতাকাকে বাঁচাতে হবে। এই উদ্দেশ্যে আমি বলছি, সচেতন থাকবেন, সোচ্চার থাকবেন। আভ্যন্তরীণ কোন মির্জাফর যেন আমাদের পতাকার উপর কালিমা লেপন করতে না পারে, বহিরাগত কোন হালাকু খান যেন আমাদের মানচিত্রকে খাবলিয়ে না খেয়ে নিতে পারে।
অন্তরে দেশ প্রেম রাখতে পারবো না? কথা কন না। বলে আমি দেশকে না ভালোবাসে আমার উপায় কি? আমার দেশকে আমি ভালো না বেশে আমার উপায় কি? বাংলাদেশে আইসা মায়ের ঘরের মধ্যে এভাবে নিঃশ্বাস ফেলে যেভাবে নিশ্চিন্তে ঘুমাইতে পারি, পৃথিবীর অন্য কোথাও, কথা বলেন, পারি? পৃথিবীর কোথাও পারি না। আমার মায়ের পায়ের নিচে আমার যে জমিনটা আছে, সেই জমিন আমার যে নিরাপত্তা দেয়, পৃথিবীর আর কেউ দেয় না, কোথাও পাই না। সুতরাং আমার এই মায়ের ভূমিটাই তো আমার সবচেয়ে বেশি প্রিয়। কথা ঠিক কিনা? সুতরাং দেশের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত রাখে কোন গাদ্দারদেরকে ছাড় দেওয়া যাবে না। ও মুসলমান, কোন গাদ্দারদেরকে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? যদি দেশের জন্য আরেক ৭১-এর প্রয়োজন হয়, রাজি আছি না? জোরে বলেন না, রাজি আছি না ইনশাআল্লাহ? যদি আমাদের ইসলাম নামক বৃক্ষের সাথে কেউ ধাক্কা লাগায়, যদি আমাদের ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চায়, আমরা কি ছাড় দেব? ভিতরগত কোন অন্যায় ইসলামের মধ্যে প্রবেশ করবে, ওলামায়ে কেরাম যেমন পাহারা দেন, ওলামায়ে কেরামের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত অন্যায় ইসলামের প্রবেশ দ্বার থেকে রুখে দেব ইনশাআল্লাহ। ইসলামের উপরে কেউ আক্রমণ করবে, সেই আক্রমণ আমরা ঠেকাবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ইসলাম এবং অনিসলামের যুদ্ধ হয়, এটা সংক্ষিপ্ত কথা বলি। মাঝে মধ্যে ইসলাম আর অনিসলামের যুদ্ধ হয় কিনা? আপনাদের কি মনে হয় ইসলামের পক্ষে কে? আল্লাহ। বলেন না, ইসলামের পক্ষে আর অনিসলামের পক্ষে